কিরে ভোলা, তোরা ভাই বোন কয়জন রে? এই ধর আমরা সব মিলিয়ে 25 জন ভাই বোন আছি। তোদের বাসায় কি কখনো পরিবার পরিকল্পনা দপ্তর থেকে লোক আসেনি? এসেছিল বটে, কিন্তু স্কুল মনে করে আবার ফিরে গিয়েছে। আচ্ছা, একটা ফুল প্যান্ট বানাতে কত টাকা লাগবে? বাবাজি, একটা ফুল প্যান্ট বানাতে 900 টাকা লাগবে। আর একটা হাফ প্যান্ট বানালে কত টাকা লাগতে পারে? বাবাজি, হাফ প্যান্ট বানাতে তো 250 টাকার মতো লাগবে। আর জাঙ্গা বানাইতে কত টাকা লাগতে পারে? এইয়া ধরেন 100 টাকা লাগবো। তো একখান কাম করেন, আমার একটা জাঙ্গেই বানায় দেন, তো জুলটা একটু বেশি দিয়ে না দিতে। वाह क्या सीन है, वाह क्या सीन है। আরে ঘুলু, জানিস গতকালকে আমি স্বপ্নে দেখেছি আমি ফায়ার সার্ভিসে চাকরি পেয়ে গিয়েছি। তারপর কি দেখলি? তারপর আমি দেখলাম যে একটা বাসায় আগুন লেগেছে, আমি আগুন নিভাতে গিয়েছি। এরপর আর কি, এরপর দেখলাম ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে দেখি আমি আমার বিছানা পুরোটা হিসু করে ভিজিয়ে দিয়েছি। আচ্ছা ঝন্টু, বলতো গ্রামার কাকে বলে? স্যার, গ্রামে যারা থাকে তাদেরকে তো গ্রামার বলে। আর স্যার, বিদেশে যারা থাকে তাদেরকে তো বিদেশি গ্রামার বলে। ওহো, কোথায় যে রেখেছি খুঁজেই পাচ্ছি না। আচ্ছা, বেশ অনেকক্ষণ ধরে দেখছি তুমি আমাদের কাবির নামে কি জানি খুঁজছো। কি খুঁজছো গো তুমি? না, আসলে দেখছিলাম বিয়ের তারিখটা তো দেওয়া আছে, কিন্তু বিয়ের এক্সপায়ারি ডেটটা কবে সেটা খুঁজে বের করছিলাম। আচ্ছা ঝন্টু, বলতো ডাক্তার অপারেশনের সময় রোগীকে কেন অজ্ঞান করে নেয়? আরে এ তো সহজ প্রশ্ন। ডাক্তার রোগীকে এই জন্য অজ্ঞান করে নেয় যাতে রোগী পরবর্তীতে নিজেই না কোনো চেম্বার খুলে বসে। अच्छा ठीक है। আম্মু আম্মু, বাবার চোখে এত বড় চশমা কেন? তুমি বাবার কথা শোনো না যে, তাই? যাদের ছেলে কথা শুনে না তাদের এমন হয়। ও, এবার বুঝলাম কেন দাদু ভাইয়ের চোখে এত পাওয়ারের চশমা। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक हो रहा है। नहीं।